এআই অ্যাকচুয়ালি একজন ট্রেডারকে কতটা হেল্প করতে পারে? অনেক সময় এক একটা কয়েন ডিপলি রিসার্চ করতে 1-2 দিন লেগে যায়। তো এই সময়টাকে মাত্র 5-10 মিনিটে কনভার্ট করা পসিবল এআই এর দ্বারা। সেই কয়েনে কত ইনভেস্টমেন্ট করছে, এই যে অনচেন ট্রানজ্যাকশনাল ব্লকচেন ডেটা, এটা খুব জটিল এবং এটাকে ট্র্যাক করা অনেকটা কঠিন ব্যাপার। তো এই যে ট্র্যাকিংগুলো, এগুলো এআই এর দ্বারা ইজিলি সম্ভব। এআইকে যদি ধরো আমি একটা স্ক্রিনশট দিলাম, একটা স্ক্রিনশট দিয়ে আমি কোথায় বাই আর কোথায় সেল করতে হবে এটা যদি আমি জানতে চাই, এআই কি মোটামুটিভাবে 80% 90% অ্যাকুরেসির সঙ্গে বলতে পারবে যে এক্স্যাক্টলি কোথায় আমার বাই বা সেল? এআই অনেকটা ছোট বাচ্চার মতো। তাকে যদি বলেন ওঠ তো ও উঠবে, তাকে যদি বলেন বস তো বসবে। আপনি কি বলছেন সেটা ইম্পর্টেন্ট। তো আপনি কিভাবে বলছেন, কি প্রম্পট দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। তো মার্কেট ক্র্যাশের সময় এআই আপনাকে হেল্প করতে পারে, মার্কেট পাম্প করছে এআই আপনাকে হেল্প করতে পারে, সমস্ত কিছুতেই হেল্প করতে পারে। সিম্পল 4টে গোল্ডেন রুলস, এই 4টে গোল্ডেন রুলস কেউ যদি মানে, আজকের পর থেকে তার কোনো দিন সারা জীবনে বড় লস হবে না। এই টোটাল যে সিস্টেমটা রয়েছে, এই টোটাল সিস্টেমটাকে কি আমি অটোমেট করতে পারি? কোনো বটের ট্রেডিংকে মাধ্যমে, অটোমেট ট্রেডিংকে যদি আমি বটের মাধ্যমে কি অটোমেট করা সম্ভব? পসিবল। লাইফে একজন মেন্টর থাকাটা Right. অত্যন্ত জরুরি। আমি মনে করি বিরাট কোহলি ক্রিকেট খেলতে সুপারভাবে পারে। ক্রিকেট কিভাবে খেলতে হয়, বলকে কি করে মারতে হয়, এগুলো বিরাট কোহলি জানে। কিন্তু তারপরেও ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচ, এগুলো কিন্তু দরকার হয়। তারও মেন্টর আছে, দরকার হয়। কেন? কারণ আমি মনে করি প্রফিট কিভাবে হবে এটা মেন্টর যতটা গাইড করবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট লস কি করে কমাবো, ক্যাপিটাল প্রোটেক্ট কি করে করবো, কম সময়ে কি করে শিখতে পারবো। কোন জিনিসটা সব থেকে বেশি তোমাকে ইন্সপায়ার করেছে, সব থেকে বেশি শিখিয়েছে, প্রফিট নাকি লস? তো অ্যাকচুয়ালি আমার মনে হয় বেশিরভাগ লোকেরই প্রফিট এলে একটু এক্সাইটমেন্ট বেড়েই যায়, আমারও হয়েছিল। 1-2টো রেট যখন প্রফিট হয় কনফিডেন্স আসে, তারপরেও যখন 2-4টে রেট প্রফিট হয় ওভার কনফিডেন্স চলে আসে, যে তার মানে তো ভাই টাকা কামানো সহজ, এখান থেকে ভালো কিছু করেই নেব। আমি অ্যানালাইসিস করে দেখলাম 2-4টে ট্রেড যখন লস গেছে, আমি ভাবছি আজকে তো 10% লস হয়ে গেল, তাহলে এই লসটা তো রিকভার করতে হবে। রিকভার করার জন্য আরও বেশি বেশি ট্রেড করেছি আর উল্টে লসই গেছে। তো অনেক সময় আমরা রিভেঞ্জ করে নিই মার্কেটের সঙ্গে, যে প্রফিট করেই ছাড়বো। এই রিভেঞ্জ ট্রেডিং করতে গেলে মার্কেটে ম্যাক্সিমাম লোক টাকা হারায়। রকি, মার্কেটে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে একটা রটনা আছে যে এটা একটা গ্যাম্বলিং। রাইট। তো এটা সম্পর্কে তুমি কতটা সহমত পোষণ করো? এটা কিছুটা ঠিক বলা যেতে পারে, কিছুটা ভুল বলা যেতে পারে, কিছুটা না অনেকটাই ভুল বলা যেতে পারে। বন্ধুরা, এআই আমাদের ভবিষ্যৎ, আর ট্রেডিংও এর বাইরে নয়। এআই ব্যবহার করে কিভাবে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, কিভাবে সঠিক কয়েন খুঁজে বের করবেন, এবং এআই বট জেনারেট করে আপনি কিভাবে আপনার সামগ্রিক ট্রেডিংকে অটোমেট করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিগিনাররা যেটা করে, প্রতি মুহূর্তে কিভাবে আপনার ভুলগুলোকে আপনি শুধরে নেবেন, কিভাবে সঠিকভাবে এই মার্কেটে আপনার নিজের ক্যারিয়ারকে গড়ে তুলবেন, জানতে পারবেন আজকের পডকাস্টের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে এআই দিয়ে ট্রেডিং রিলেটেড A to Z ইনফরমেশন নিয়ে আমাদের স্পেশাল গেস্ট রকি। তো রকি, প্রথমেই যে তোমার কাছে যে কোশ্চেন জানতে চাইবো যে তুমি কিভাবে ক্রিপ্টো এবং ট্রেডিংয়ে এসেছিলে? ওকে, তো অ্যাকচুয়ালি 2019-20 আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতাম একটা হসপিটালের হয়ে, এবং একটা বিজনেসম্যানের সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতাম। তো সেই সময় তারাই আমাকে বলেছিল একটা কয়েন কিনে নিতে। তো সেই কয়েনটা কিনেছিলাম, আলটিমেট লসে যাচ্ছিল জন্য সেল করে লসেই বের করে চলে গেছি, কিন্তু তারপরে সেটা প্রায় 300% রিটার্ন দিয়েছিল। আরে বাবা! তো সেখানে আমার ইন্টারেস্ট জেগে গেছিলো, ভাই কি মার্কেট রে ভাই, কারণ স্টক মার্কেটে তো কোনো রিটার্ন ওই তুলনায় আসে না। তো তখন ধীরে ধীরে জানকারি নেওয়া শুরু করি, জানকারি নেওয়া থেকে মার্কেট নিয়ে আরও ইন্টারেস্ট হই, ধীরে ধীরে আলটিমেট পুরো মার্কেটের মধ্যে ইনভলভ হয়ে পড়ি। তাহলে প্রথমে যেটা করেছিল কি প্রফিট নাকি লস, কোনটা হয়েছিল? কি থেকে প্রথম তো আমার লস দিয়েই শুরু, বিকজ এক্সাম্পল তখন 2000 টাকার কয়েন কিনেছিলাম, সেটা 7 দিন থেকে 20 দিনের মধ্যে মেবি 1200 টাকায় চলে এসেছিলো, মানে 800 টাকা লস। এবার 1200 টাকা থেকে যখনই আবার 1300-1400 হয়েছে, আমি ভাবলাম ভাই যা হয়েছে হয়েছে, এক্সিট করে যাও। তো এক্সিট করে গেছিলাম। তার ঠিক 3 মাস পর সেই কয়েনটা মানে হিউজ রিটার্ন দেয়, প্রায় অনেকগুলোই শূন্য কভার করে, যেটা আমরা দেখি প্রায় 4খানা ডিজিট উপরে চলে গেছে, মানে 3টে হলে 1000, 10,000% রিটার্ন। মানে যদি কেউ অনলি 10,000 টাকাও ইনভেস্ট করতো, সেটা 10 লাখ প্লাস
কনভার্ট হয়ে যাওয়া পসিবল ছিল। তো সেখান থেকে একটা ইন্টারেস্ট যা মার্কেট সম্পর্কে আসে, যে ক্রিপ্টো মার্কেটে এত রিটার্ন কেন দিচ্ছে, কেনই বা পসিবল, সেখান থেকে অনেক ইনফরমেশন জানা শুরু করি যে ক্রিপ্টো গ্লোবাল মার্কেট, গোটা পৃথিবীর লোক এখানে ইন্টারেস্ট নিতে পারে, স্টক মার্কেটের মতো পার্টিকুলার দেশের উপর নির্ভর করে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট আমার চ্যালেঞ্জ ছিল, আমি স্টক মার্কেটে অনেকবার ইন্টারেস্ট দেখিয়েছি কিন্তু টাইম ম্যাচ করতো না। তো সেই জায়গায় ক্রিপ্টো যেহেতু রাত্রিবেলাও পসিবল, 24 ঘন্টায় চলে, আমার জন্য, আমি তখন স্টুডেন্ট ছিলাম, তো আমার জন্য একটা পারফেক্ট ম্যাচ করেছিল। তো ওভারঅল এই সব মিলিয়েই মার্কেটে আসা। তো দীর্ঘদিনের তো তোমার জার্নিটা দীর্ঘদিনের, তো এই হোল জার্নিতে তোমার কাছে আমাদের দর্শক বন্ধুদের এটা অবশ্যই জানা উচিত যে কোন জিনিসটা সব থেকে বেশি তোমাকে ইন্সপায়ার করেছে, সব থেকে বেশি শিখিয়েছে, প্রফিট নাকি লস? তো অ্যাকচুয়ালি আমার মনে হয় বেশিরভাগ লোকেরই প্রফিট এলে একটু এক্সাইটমেন্ট বেড়েই যায়, আমারও হয়েছিল। এক দুটো ট্রেড যখন প্রফিট হয় কনফিডেন্স আসে, তারপরেও যখন দু চারটে ট্রেড প্রফিট হয় ওভার কনফিডেন্স চলে আসে, এক্স্যাক্টলি। যে তার মানে তো ভাই টাকা কামানো সহজ, এখান থেকে ভালো কিছু করেই নেব। তো যখনই দু চারটে ট্রেড লস যায় না, সমস্ত কনফিডেন্স বিগড়ে চলে যায় এবং মনে হয় যে এটা কি আমার জন্য আদৌ সম্ভব নাকি সম্ভব না। তো যখন দু চারটে ট্রেড লস যায়, এই লসগুলো অ্যাকচুয়ালি আমাকে শিখিয়েছে এবং মার্কেটে টিকে থাকতে হেল্প করেছে। আমি একটা জিনিস দেখলাম লসটা কেন যাচ্ছে, আমি অ্যানালাইসিস করে দেখলাম দু চারটে ট্রেড যখন লস গেছে, আমি ভাবছি আজকে তো 10% লস হয়ে গেল, তাহলে এই লসটা তো রিকভার করতে হবে। রিকভার করার জন্য আরও বেশি বেশি ট্রেড করেছি আর উল্টে লসই গেছে। তো অনেক সময় আমরা রিভেঞ্জ করে নিই মার্কেটের সঙ্গে, যে প্রফিট করেই ছাড়বো। এই রিভেঞ্জ ট্রেডিং করতে গেলে মার্কেটে ম্যাক্সিমাম লোক টাকা হারায়, ওভার ট্রেডিং করলে টাকা হারায়। আর অবভিয়াসলি শুরুর দিকে কয়েন নিয়ে এত ইনফরমেশন জানা ছিল না, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস জানতাম না, ইউটিউবে কিছু ভিডিও দেখে সেগুলো অত অ্যাডভান্স লেভেলের ভিডিও ছিল না, তো সে কারণে মোস্টলি লসই হতো। বাট যেহেতু মার্কেট ভালো রিটার্ন দেয় এই ধারণাটা আমি বুঝেছিলাম, তো স্টাডি করা শুরু করি। লস আমাকে তৈরি করেছে, লস আমাকে শিখিয়েছে, আর সেই জন্যেই আজকে ডেটে এখানে আছি। আর লসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, লসকে কম করাটা জেনে যান, তাহলে আপনি আলটিমেট ভালো কিছু করতে পারবেন বলে মনে হয়। তো এমন কোনো লস বা প্রফিট এমন কিছু আছে যেটা তোমার মেমোরির মধ্যে রয়েছে, মেমোরেবল কোনো ট্রেড রয়েছে এরকম? আমার মনে হয় প্রত্যেকটা ট্রেডার যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছে, প্রত্যেকের কাছে কিছু না কিছু এক্সপিরিয়েন্স থাকে, যেদিন তাদের লাভ হয় বা লস হয়। আমার কাছেও ছিল। অনেক সময় এমন হয়েছে পারফেক্টভাবে জেনে বুঝে ডিপলি রিসার্চ করে ট্রেড নিয়েছি, জানতাম ভালো প্রফিট হবে, কিন্তু যখনই একটু 5-10% প্রফিট হয়েছে আমি এক্সিট করে গেছি। আর যখনই এক্সিট করেছি কিছু দিনের মধ্যে হিউজ রিটার্ন দিয়েছে। ওকে, তো সেই ট্রেড প্রফিট আমি করতেই পারিনি, কারণ আগে এক্সিট করে গেছি। তো সেগুলো আমার জন্য শুরুর দিকে একটা ইমোশন। আবার অনেক সময় হয়েছে প্রপার এন্ট্রি নিয়েছি তারপরেও লস হয়ে গেছে। কিন্তু মোস্টলি যদি ইমোশনযুক্ত ছবি মনে আসে এই মুহূর্তে, তাহলে বলবো অ্যাকচুয়ালি 2022-এ আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। তো তখন ভিডিও টিডিও দিতাম, লাইভ ক্লাসও নিতাম, অনেক লাইটের সামনে বসে ভিডিও বানাতাম দুপুরবেলা গরমের মধ্যে, এসি টেসি তখন ছিল না। তো সেই সময় মনে হতো ট্রেডিং করে প্রফিট করে সবার আগে একটা এসি নেব। তো আমি এই কারণে এটা শেয়ার করছি, কারণ সোলোনা বলে একটা কয়েন ছিল, সেখানে আমি শর্ট ট্রেড নিয়েছিলাম, মনে হয়েছিল মার্কেট ডাউন যাবে, ডিপলি রিসার্চ করেই ট্রেড নিয়েছিলাম। কিন্তু যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি মার্কেট ডাউন গিয়েছিল। তো মোটামুটি, এবং মার্কেট ক্র্যাশও হয়েছিল ভালো মতো। তো জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে $1200 প্রফিট রানিং। বাট এত মার্কেট ক্র্যাশ আর এত হাই স্পিডে উপর নিচ করছিল যে ট্রেড ক্লোজ করতে করতেও আলটিমেট $900 প্রফিটে এক্সিট হই। তো তারপরে এসি নিয়েছিলাম সেই দিনই গিয়ে। তো এটা আমার জন্য একটা ইমোশন। তো এই রকম অনেক ইমোশন আছে, যেগুলো মোটামুটি মনে আছে বলতে পারি। তো দেখো, তুমি তো একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মধ্যে দিয়ে গেছো। রাইট। হ্যাঁ, এবার সেটার জন্য বেশ কিছুটা সময়ও লেগেছে। একদম। এবার ধরো আমাদের যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের হাতে তো এখন সময় খুবই কম। তারা রাইট। যদি চায় যে তোমার কাছ থেকে এই যে প্রসেসটাকে শিখতে, শিখতে তাহলে কতটা সময় এক্স্যাক্টলি তাদের কতটা সময় লাগতে পারে, কত Right. দিন দিলে মোটামুটি? তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইবো, এর না পারফেক্ট কোনো অ্যান্সার হয় না। কেমন করে? শুরুতে এক্সচেঞ্জ সম্পর্কে বেসিক ইনফরমেশন, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ক্যান্ডেলস্টিক এসব জানতে 2-3 মাস লেগে যায়। হুম। আর প্রপারলি আরও একটু অ্যাডভান্স নলেজও দেখে 3-3.5 মাসের মধ্যে মোস্টলি ট্রেড কেন নেব, কিভাবে নেব, ট্রেড নেওয়ার জন্য কি কি করা উচিত, এই যে ইনফরমেশনগুলো 3-4 মাসের মধ্যে ম্যাক্সিমাম শেখা হয়ে যায়। তো আলটিমেট এগুলো শিখে যে লোক প্রফিট করবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ প্রফিট আসে রিস্ক ম্যানেজমেন্ট থেকে, লস কত কম করব সেখান থেকে। মার্কেট কখনো ভয় দেখাবে, মার্কেট কখনো লোভ দেখাবে, তো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিটের ট্র্যাপে পড়ছে কিনা এখান থেকে। আর এই যে সাইকোলজিক্যাল ইমোশন কন্ট্রোল, এটা অনেকের ক্ষেত্রে 1 বছরও লেগে যায়, অনেকের ক্ষেত্রে 2 বছরও লেগে যায়।
তো আমার ক্ষেত্রেও 1-2 বছর প্রায় লেগেই গেছিলো বলা যেতে পারে। তো এটা ডিপেন্ড করবে আমরা ভুলটাকে কত তাড়াতাড়ি শিখছি ভুল থেকে, ভুলগুলোকে নিয়ে কত অ্যানালাইসিস করছি এবং শেখার চেষ্টা করছি। তো আমরা যখন শুরু করি 2019-20-তে, সেই সময় অ্যাকচুয়ালি না এত ইউটিউবার ছিল, না অ্যাডভান্স লেভেলের ক্লাসে ছিল, আর না ওই রকম ডিপলি নলেজ ছিল। তো ভুল করে শিখতে অনেকটা সময় লেগেছে। বাট আজকের ডেটে ভালো গাইড, ভালো মেন্টরশিপে বা ভালোভাবে যদি শিখতে পারি, 6 মাস 8 মাস যদি আমরা সঠিক সময় দিই পসিবল। কিন্তু আবারও বলবো, সাইকোলজি কন্ট্রোল কে কতটা করতে পারছে, ভুল থেকে কতটা শিখছে তার উপর ডিপেন্ড করবে। তো কারো ক্ষেত্রে 1-2 বছরও লাগতে পারে, কারো ক্ষেত্রে 6 মাসও লাগতে পারে, কারো ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে। রকি, মার্কেটে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে একটা রটনা আছে যে এটা একটা গ্যাম্বলিং। রাইট। তো এটা সম্পর্কে তুমি কতটা সহমত পোষণ করো? এটা কিছুটা ঠিক বলা যেতে পারে, কিছুটা ভুল বলা যেতে পারে, কিছুটা না অনেকটাই ভুল বলা যেতে পারে। অ্যাকচুয়ালি মার্কেটে সব থেকে বিতর্কিত তথ্য হচ্ছে এটাই, যারা একটু আপার লেভেলের আদার্স প্রফেশনে আছে অনেকেরই ধারণা ট্রেডিং মানে তো গ্যামলিং, জুয়া। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটাকে এইভাবে দেখি, ধরুন কোনো একই কয়েন বা একই স্টক দুজন ব্যক্তি কিনেছে। প্রথম ব্যক্তি যে কোনো বন্ধুর সাজেশন নিয়েছে, যেমন আমি আমার পরিচিতির সাজেশন নিয়ে কয়েন কিনেছিলাম, ইউটিউবে কোনো ভিডিও দেখেছে বা চারিদিকে কোনো কয়েনের নাম শুনছে, বাই করছে। কেন করছে সে জানে না, স্টপ লস লাগায়নি, রিস্ক ম্যানেজমেন্ট জানে না, তো সে কিছু না জেনে ট্রেড করছে। ওয়ান টাইপ এটা বলতে গেলে কিন্তু গ্যামলিং সে যেভাবে করছে, বা জুয়াও বলা যেতে পারে। কিন্তু অপরদিকে একজন ব্যক্তি প্রফেশনালভাবে কেন সেই কয়েনটা কিনবে, মার্কেট স্ট্রাকচার কী আছে, কোন ট্রেন্ডে আছে, বুলিশ আছে কি না, সাপোর্ট রেসিস্টেন্স কি অ্যানালাইসিস করে, টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সে ট্রেড নিচ্ছে, রিস্ক ম্যানেজমেন্ট করছে, স্টপ লস রাখছে, লস গেলে অল্পই লস যাবে। তো সে অ্যাকচুয়ালি প্রফেশনালভাবে সঠিক তথ্য ইউজ করে ট্রেড করছে। তো সে মোটেও গ্যামলিং করছে না, সে প্রপারলি প্রফেশনালভাবে এক্সপার্টদের মতো হয়ে ট্রেড করছে। তো আপনি কিভাবে করছেন এটা ম্যাটার করে। আপনি যদি গ্যামলারের মতো ট্রেড করেন তো গ্যামলিং, আর আপনি যদি শিখে প্রপারলি এক্সপার্টদের মতো করে বা অ্যানালাইসিস করে ট্রেড নেন তাহলে অবভিয়াসলি গ্যামলিং না, এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে গ্রোথ পসিবল। ওকে, এবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন যেটা এই মুহূর্তে আমার মনে হয় যে জিজ্ঞেস করে নেওয়াটা ভালো, যে আচ্ছা যারা এই যে ট্রেডিংটা করছেন, রাইট। প্রত্যেকটা ট্রেডিংয়ে কি প্রফিট করা সম্ভব? আমি মনে করি না, কারণ আমি নিজেও প্রচুর ট্রেডে লস করি। বড় বড় এক্সপার্ট রিটেলার তো ছেড়েই দিলাম, বড় বড় হেজ ফান্ড তারাও বড় লস করে, তাদেরও অনেক সময় নিউজ আসে যে তারা লস করেছে। অ্যাকচুয়ালি কী হয়, ট্রেডিং প্রবাবিলিটির গেম, 100% উইন রেট বলে কিছু হয় না। আমরা রিটেলার, আমরা লস করলেই বড় বড় হোয়েলস বা মার্কেট মেকাররা ইনকাম করতে পারে, কারণ আমাদের টাকাটাই তাদের কাছে যায়। বড় বড় হোয়েলস মার্কেট মেকাররাও যখন লস করে সেই টাকাটা আমাদের কাছে আসে। অর্থাৎ কেউ লস করে তো কারো প্রফিট হয়। ওকে, তো সবাই যে 100% প্রফিট করবে তাহলে তো মার্কেটকে হিউজ হিউজ রিটার্ন দিতে হবে, কখনো পসিবল না। তো কেউ লস করবে, কেউ প্রফিট করবে। এবার আপনি যদি শিখে করেন তো 60-70% উইন রেট হওয়ার চান্সেস থাকে, আর 60-70% উইন রেট দ্যাটস গুড। কিন্তু 100% উইন রেট কখনো হয় না, আর আমি এটা বিশ্বাসও করি না যে কেউ 100% প্রফিট করে। তো রকি, মার্কেটে আরেকটা জিনিস প্রচলিত আছে যে ট্রেডিংয়ে 90% মানুষ তার টাকা হারিয়ে ফেলে। রাইট। তো এটা কতদূর পর্যন্ত ঠিক? তোমার কি মনে হয়? অনেকটাই ঠিক। ট্রেডিংয়ে অনেকেই লস করে, আবার সব সময় যে লস করে এমনও সীমাবদ্ধতা নেই। তো মেন ব্যাপার হচ্ছে যে লস তারাই করে মোস্টলি যারা ভুল এক্সপেকটেশনের সঙ্গে শুরু করে। ভুল এক্সপেকটেশন বলতে কেমন, অনেকে ভাবে 2-5 দিন 10 দিনের মধ্যে একটা ইনকাম করা শুরু করে দেবো। তো ট্রেডিং কোনো ম্যাজিক টুলস না, এটা একটা স্কিল। একজন লয়ার সে 5-6 বছর শিখছে, প্র্যাকটিস করছে, ডক্টর 5-6 বছর নলেজের পর তারপরেও সে সারা জীবন বলে আমি প্র্যাকটিস করছি, রাইট। তো তারা 5-6 বছর সময় দেওয়ার পর একটা জায়গায় এসেছে। ট্রেডিংও এমন, এখানে আপনাকে শিখতে হবে বেসিক ইনফরমেশন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলি, তার মধ্যে সেই কয়েনটা কোন ক্যাটাগরিতে কাজ করছে, এআই ইন্ডাস্ট্রি নাকি আরডাব্লিউএ নাকি গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কোন ব্লকচেনের উপর ডিপেন্ড করছে, বড় বড় ব্যাকআপ কোন কোন ইনস্টিটিউট আছে এর পেছনে, টিম কারা আছে। যদি টেকনিক্যালি কথা বলি তো সাপোর্ট রেসিস্টেন্স, চার্ট প্যাটার্ন কি বলছে, বুলিশ নাকি বিয়ারিশ। এবং টেকনিক্যাল অ্যানালাইসিসটা অনেকটা পাস্ট ডেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোথায় কোথায় থেকে প্রাইস বারবার উঠে গেছে, ডিমান্ড তৈরি হয়েছে, কোথায় কোথায় থেকে প্রাইস বারবার ডাম্প করেছে, সাপ্লাই বেড়ে গেছে মার্কেটে, এরকম প্রচুর কিছু জানা দরকার। তো আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে আমাদের লস কম হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে আমাদের 100% লসই হবে। তো মার্কেটে যারা আসে বেশিরভাগ লোক ভুল এক্সপেকটেশনের সঙ্গে আসে, আর প্রথম 1.5-2-3 মাসের মধ্যেই লস করে বেরিয়ে যায়।
যখন তারা শেখা শুরু করে তখন তাদের কাছে ক্যাপিটালই থাকে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর দু তিনটে আরও ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে অতিরিক্ত ট্রেড করে, একদিনে 20-25টা পর্যন্ত ট্রেড নেয়, ওভার ট্রেড করে ফেলে, যে কারণে লস হয়। যখন 4-5খানা ট্রেড নেয়, লস যায়, তখন মনে করে যে আজকে তো অনেক লস গেল, এই লসটাকে রিকভার করেই ছাড়বো। আর এই যে চ্যালেঞ্জ মার্কেটকে, এই মার্কেটের সঙ্গে লড়তে গিয়ে সব থেকে বড় লস হয়। তো রিভেঞ্জ ট্রেডিং, ওভার ট্রেড থেকে লস হয়। অনেক সময় তারা পজিশন সাইজ করতে পারে না, মানে পুরো ফান্ডের 70-80% এক একটা ট্রেডে নিয়ে নেয়। এবার যদি 5-10% করেও লস যায়, 5-10টা ট্রেড লস গেলেই 50-60% ফান্ড শেষ। তো পার ট্রেডে 1%-2%-এর বেশি রিস্ক না লাগলে রিস্ক ম্যানেজমেন্ট হবে না, আলটিমেট লস করে। তো রাফলি যদি বলি, মোস্টলি এই কারণগুলোতে লোক লস করে ফেলে, তাদের ইমোশন কন্ট্রোল করতে পারে না, তো রাফলি এই কারণগুলোতেই লস করে ফেলে। আচ্ছা, এই যে ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং, এই জিনিসগুলো রয়েছে, এর পাশাপাশি দেখো অনেকে কিন্তু প্রফিটও করছে। হ্যাঁ, তো 100%। অনেকের মধ্যে এরকম একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যায় যে আমি প্রত্যেকটা ট্রেডেই কিন্তু প্রফিট করব। এই যে একটা নিজের প্রতি সেলফ কনফিডেন্স, এই যে এটা কি অনেক সময় ওভার কনফিডেন্সও হয়ে যেতে পারে? হ্যাঁ, তো 100%। এটাকে তুমি কিভাবে জাজ করবে, কিভাবে দেখছো এটা? অ্যাকচুয়ালি যখন পরপর 2-4টে ট্রেড প্রফিট যায়, তো তাদের মনে হয় যে আমি তো এবার অনেক কিছু শিখে গেছি। হ্যাঁ। এটা আমার সঙ্গেও শুরুতে হয়েছিল, আমাদের কমিউনিটিতে যারা আছে তাদের সঙ্গেও শুরুতে হয়। আমরা প্রচুর লোককে গাইড করি, তো তারা যে অ্যান্সারগুলো দেয় সেগুলো আমাদের জানা আছে। কিন্তু শুরুতে তাদের মনে হয় স্যার হয়তো এই ব্যাপারটা আমি যেটা বলছি ফলোই করেনি, এইভাবেও প্রফিট পসিবল। তো অ্যাকচুয়ালি সেটা 1-2টো ট্রেড লাকিলি হয়ে যায় তাদের। তো তারা কনফিডেন্সে চলে যায়, আমি হয়তো শিখে গেছি, আমি হয়তো স্ট্রাকচারকে বুঝে নিয়েছি, আমি হয়তো সিক্রেট ধরে ফেলেছি। তো আলটিমেট যখন 5-10টা ট্রেড লস যায়, তাদের শুধু ওভার কনফিডেন্স ভাঙে না, ফান্ডও হারায় এবং কনফিডেন্স তো হারিয়ে ফেলে। তো আমি মনে করি রুলসে চলা উচিত, নাকি ওভার কনফিডেন্স। এবার একটু র্যাপিড ফায়ারের মতন কোশ্চেন জিজ্ঞেস করি, স্কিল নাকি লাক, কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমি মনে করি অবশ্যই স্কিল। কি হয়, শর্ট টাইমে 1-2টো ট্রেডের জন্য লাকিলি সে প্রফিট করে ফেললো, তো সেটা লাকিলি হতেই পারে। কি হয়, একই সিনারিও, আমি দুজনকে যদি 100টা ট্রেড বা 100 দিনের একটা অ্যাকুরেসি দেখি, তো যে প্রথম 2-1 দিন ট্রেড করেছে লাকিলি, তার হয়তো 2-5 দিনই ট্রেড যাবে, বাট খুব তাড়াতাড়ি সে ফান্ড হারিয়ে ফেলবে, লস করে ফেলবে, কারণ সে কিছুই জানে না। কিন্তু যে স্ট্রাকচার বুঝে ট্রেড নিচ্ছে, নলেজ নিয়ে ট্রেড নিচ্ছে, স্কিল বেস, সে যদি লাস্ট 100টা ট্রেড তাদের আমরা অ্যানালাইসিস করি, বা লাস্ট 100 দিনের ট্রেড অ্যানালাইসিস করি, তো সে কিন্তু স্কিলের কারণে বড় লস করবে না, কম বেশি প্রফিটেও থাকতে পারে। কিন্তু আমি 100% শিওর যে লাকের উপর ট্রেড নিচ্ছে, সে লসেই থাকবে, সে প্রফিটে থাকতেই পারে না। তো আলটিমেট স্কিলকেই গুরুত্ব দেওয়া উচিত। তোরা কি আজকের পডকাস্টটা আমরা যে টপিকের উপরে মেইনলি ফোকাস থেকে আজকে বানানোর চেষ্টা করছিলাম, যে এআই, রাইট। তো এআই অ্যাকচুয়ালি একজন ট্রেডারকে কতটা হেল্প করতে পারে, সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কোনো নতুন কয়েনকে রিসার্চ করার জন্য হতে পারে, বা আদার্স অন্যান্য বিভিন্ন সেক্টর থেকে এআই এর। তো আমি মনে করি আজকের ডেটে এআইকে ব্যবহার করা উচিত। আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি যেভাবে কয়েনকে ডিপলি রিসার্চ করি, অনেক সময় এক একটা কয়েন ডিপলি রিসার্চ করতে 1-2 দিন লেগে যায়। তো এই সময়টাকে মাত্র 5-10 মিনিটে কনভার্ট করা পসিবল এআই এর দ্বারাই। আমি যদি বলি কী কী বিষয়, যেমন প্রত্যেকটা কয়েন, বিশেষ করে ক্রিপ্টোতে অনচেন ডেটাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জটিল, বিগিনাররা পারেই না। অর্থাৎ ব্লক চেনের মধ্যে কতজন হোল্ডার ওয়ালেটে সেই কয়েনটাকে হোল্ড করছে, প্রত্যেকটা ওয়ালেটে কত পার্সেন্ট, কত মিলিয়ন ডলারের ফান্ড আছে, তাদের মধ্যে ট্রানজ্যাকশন কি, আদান প্রদান কি, ভলিউম বাড়ছে কি না, এবং আহ, বড় বড় ফান্ড সেই কয়েনে কত ইনভেস্টমেন্ট করছে। এই যে অনচেন ট্রানজ্যাকশনাল ব্লকচেন ডেটা, এটা খুব জটিল এবং এটাকে ট্র্যাক করা অনেকটা কঠিন ব্যাপার। তো এই যে ট্র্যাকিংগুলো, এগুলো এআই এর দ্বারা ইজিলি সম্ভব এবং খুবই কম টাইমে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কয়েনকে যদি রিসার্চ করতে চাই, আমাদেরকে সেই কয়েনটা বুলিশ নাকি বিয়ারিশ জানতে হবে, বিট কয়েনের তুলনায় দুর্বল নাকি কম জানতে হবে, আরএসআই জানতে হয়, মুভিং অ্যাভারেজ জানতে হয়, স্ট্রাকচার বুঝতে হয়, অনেক কিছু বুঝতে হয়। তো এগুলো 5-10 মিনিটও লাগে না, এআই এর থ্রুতে একসঙ্গে স্ট্রাকচার ওয়েতে আমার কাছে চলে আসবে। দ্বিতীয়ত আজকের ডেটে ট্রাম্প কিছু যদি টুইট করে, সেটা খুব ভলিটালিটি তৈরি করছে। আর আমি রিসেন্ট টাইমে দেখছি অনেক সময় ট্রাম্প কিছু টুইটই করেনি, মার্কেটে ভাইরাল হচ্ছে, ট্রাম্প এটা বলছে, ট্রাম্প বলছে যুদ্ধ শেষ, ট্রাম্প বলছে যুদ্ধ অ্যাটাক করবে। তো তাদের কি হয়, শর্ট টাইমে মার্কেটে পাম্পডাম হচ্ছে। এবার আমরা সেটা এআইকে জিজ্ঞাসা করতে পারি, বা সেই স্ক্রিনশট ডিটেলস দিতে পারি, সেটা রিয়েল কিনা খুব ইজিলি শর্টে বলে দেবে। দ্বিতীয়ত, অনচেন ডেটার পাশাপাশি, নিউজের পাশাপাশি আমাদেরকে লার্নিং করতে হেল্প করবে এআই, আমাদের ভুল ধরিয়ে দিতে হেল্প করবে এআই।
প্রফিট যে কেউ করতে পারে, কিন্তু আমরা যদি ধীরে ধীরে ভুলগুলোকে মানে কমিয়ে দিতে পারি তাহলেই আমরা প্রফিট করব। তো তার জন্য এআই আমাদেরকে হেল্প করতে পারে দারুণভাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আজকের ডেটে এআই দিয়ে সমস্ত বিজনেসে অটোমেট করছে। অনেকেই ইউটিউবকে অটোমেশন করছে, অনেকেই তাদের বিজনেসকে অটোমেটেড করছে। আজকে থেকে 5 বছর আগে হোয়াটসঅ্যাপে যে অটো রিপ্লাই আসবে, ব্যাপারটাকে জটিল ছিল। আজকের ডেটে বট লাগিয়ে দিয়েছে সমস্ত কোম্পানি, ওয়েবসাইট, যে তারা ইজিলি একটা রিপ্লাই করলে সমস্ত সিস্টেম অটোমেটেড হয়ে যাচ্ছে। তো এইরকম ট্রেডিংকেও এআই এর থ্রুতে অটোমেট করা পসিবল। তো তার জন্য এই যে প্রসেসগুলো বললাম, এত কিছুতে এআই কিন্তু আলটিমেট আমাদেরকে হেল্প করতে পারে, এআই এর হেল্প আমরা নিতে পারি। সহজভাবে বলতে গেলে এআইকে আপনার রিসার্চ পার্টনার বা এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সে আপনাকে দারুণ হেল্প করবে, আপনার সময় বাঁচাবে। দু একটা এআই এর নাম বলো যেগুলো এই মুহূর্তে ট্রেডিং এর ক্ষেত্রে দেখুন, খুব মোটামুটি ভালো। সব এআই ভালো কাজ করে। যদি আমরা বলি ট্রেডিংয়ের জন্য মোস্টলি, তাহলে কোপাইলট মোটামুটি বেশ ভালো কাজ করছে। আমরা যদি স্পেশালি ডিপলি রিসার্চে যাই, তো ক্লট এআই বেশ ভালো কাজ করছে। বেসিকের জন্য চ্যাট জিপিটি ঠিক আছে, বাট ক্লট এআই এবং পারপ্লেক্সিটি এআই রিসার্চের জন্য বেশি ভালো। তো আমি পার্সোনালি ক্লট এআই অনেকটা ডিপলি ইউজ করি। তো ক্লট এআই, কোপাইলট এগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, এআই এর ক্ষেত্রে তো অনেক অ্যানালাইসিস, ডিপ অ্যানালাইসিস করাটা অনেক সুবিধাজনক হয়ে গেছে ঠিকই, রাইট, কিন্তু ধরো এআই কে যদি ধরো আমি একটা স্ক্রিনশট দিলাম, একটা রাইট। স্ক্রিনশট দিয়ে আমি কোথায় কোথায় বাই আর কোথায় সেল করতে হবে, এটা যদি আমি জানতে চাই, এআই কি মোটামুটিভাবে 80% 90% অ্যাকুরেসির সঙ্গে বলতে পারবে যে এক্স্যাক্টলি কোথায় আমার বাই বা সেল করা উচিত? এই বিষয়টা কিছুটা ঠিক কিছুটা ভুল। কিছুটা ঠিক এই কারণে বলবো, কারণ আপনি যে স্ক্রিনশট দেবেন সেখানে যে চার্টটা দেখাবে তার উপর বেস করে কি চলছে এআই বলে দেবে। এবার তার জন্য একটা যদি চার্ট দেন, বা একটা 1 ঘন্টা বা 5 মিনিটের টাইম ফ্রেমে বা যে কোনো টাইম ফ্রেমে চার্ট দেন, সেখানে সমস্ত ওভারঅল মার্কেট সিনারিও উঠে ধরবে না। তো সে হুম। বেটার সাজেশন দিতে পারবে না। আপনাকে তার একদিনের, 4 ঘন্টা টাইম ফ্রেম, উইকলি বা 15 মিনিট যে টাইম ফ্রেমে ট্রেড নেবেন, সমস্ত চার্টগুলো দিতে হবে। তাতে এআই ট্রেন্ড কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে বলে দেবে। মার্কেট স্ট্রাকচার বুলিশ নাকি বিয়ারিশ বলে দেবে। আরএসআই দেখে, মুভিং অ্যাভারেজ দেখে বিটকয়েনের তুলনায় দুর্বল নাকি দুর্বল না, সমস্ত কিছুর উপর বেস করে আপনাকে ট্রেড নিতে হেল্প করবে। আচ্ছা, কিছু অসুবিধে আছে। এআইকে যে তথ্য দিচ্ছেন তার উপরেই সে অ্যানালাইসিস করবে। এবার স্ক্রিনশট দিচ্ছেন, সেটা কিন্তু লাইভ ডেটা না। তো অনেক সময় তার পরের মুহূর্তেই চেঞ্জ হতে পারে। তো সেটা এআই ওই ডেটাটা আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না। প্লাস ট্রেডিং নেবার জন্য, বিশেষ করে ফিউচার ট্রেডিংয়ে লিকুইডেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তো লিকুইডেশন কখনো এআই চেক করতে পারবে না স্ক্রিনশট থেকে, সেটা আলাদাভাবে চেক করতে হয়। পাশাপাশি ফান্ডিং ফি রেট এবং নিউজ, এগুলো এআই চেক করতে পারবে না যতক্ষণ না তাকে দেওয়া হবে। তো কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ। আমি মনে করি এআইকে দিয়ে অন্ধভাবে ট্রেড নেব এটা না করে, আপনি ইনফরমেশন নিচ্ছেন, এআইকে দিয়ে রিসার্চ করে নিতে হেল্প নিন, যে ট্রেড নেবার জন্য যে যে স্ট্রাকচারগুলো ঠিক হওয়া দরকার সেগুলো হয়েছে কিনা। তো এইভাবে আমরা এআইকে ব্যবহার করতে পারি। তার মানে তুমি বলতে চাইছো যে এআই এর হেল্প নেওয়া ভালো, কিন্তু এআই কে ব্লাইন্ডলি ফলো করাটা কখনোই ঠিক হবে না। হ্যাঁ, কিছুটা তো উচিত না, এই কারণে, কারণ অনেক সময় এআই একটু পুরনো ডেটাও দিতে পারে। অথবা আপনি সঠিকভাবে তাকে অ্যান্সার করতেই পারেননি, সে হুম, সঠিকভাবে বুঝতেই পারেনি, তো অ্যান্সারে ভুল হবে। তো আপনাকে বেসিক নর্মাল ইনফরমেশন আপনার জানা দরকার। এবং এআই অনেকটা ছোট বাচ্চার মতো, তাকে যদি বলেন ওঠ তো ও উঠবে, তাকে যদি বলেন বস তো বসবে। আপনি কি এক্স্যাক্টলি। বলছেন সেটা ইম্পর্টেন্ট। হুম, তো আপনি কিভাবে বলছেন, কি প্রম্পট দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। নর্মালি যদি এআইকে জিজ্ঞাসা করলেন অত ভালো রেজাল্ট পাবেন না। যদি প্রপার স্ট্রাকচার ওয়াইজ ডিপলি কোনো প্রম্পট দেন, তাহলে বেটার রেজাল্ট পেতে পারেন। তো প্রম্পট ইম্পর্টেন্ট। আর যদি আপনারা এরকম প্রম্পট তৈরি করতে পারেন বা দিতে পারেন, খুবই ভালো। আমি কিছু কিছু প্রম্পট ইউজ করি, যদি মনে করেন আপনাদের হেল্প হবে, নিতে চান, তো আমাদের টিমের সঙ্গে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারেন। তো সেখানে আমরা এই প্রম্পটগুলো দিয়ে দেব। ওকে। আমরা আহ, কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে এই বিষয়টাতে একটু পরেই আসবো, তবে তার আগে একটা জিনিস জানতে চাই। দেখো, ট্রেডার হিসাবে বিগিনারদের জন্য সব থেকে রাইট, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোথায় ভুল করছি, রাইট। সেটাকে আইডেন্টিফাই করাটা সব থেকে জরুরি। তো এআই কি এক্ষেত্রে একজন বিগিনারকে হেল্প করতে পারে? হ্যাঁ, আমি মনে করি অনেক ক্ষেত্রেই পারে। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ডেটে আমি মনে করি বিগিনার ট্রেডার বা অ্যাডভান্স ট্রেডার হোক, প্রত্যেকের ট্রেডিং জার্নাল তৈরি করা দরকার। ট্রেডিং জার্নালটা কি? আপনি যে ট্রেড নিচ্ছেন, কেন নিলেন, কি কারণে নিলেন,
প্রফিট হলো বা লস হলো, আপনি অল্প প্রফিটেই বেরিয়ে গেছেন না লস নিয়ে বেরিয়েছেন, এরকম প্রত্যেকটা ট্রেড নোট করুন, লিখুন। আর যখনই 5-10টা ট্রেড বা 5-10 দিনের ট্রেড লিখে জার্নাল তৈরি করলেন, এটাকে যদি আপনি দেখেন তো হয়তো কিছু ভুল ধরতে পারবেন, কিন্তু প্রপারলি মেন্টরের মতো গাইড পাবেন না। এবার এটাই যদি আপনি এআইকে দেন, সে ট্রেডিং জার্নাল অ্যানালাইসিস করে ডিপলি আপনাকে কি কি ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোন কোন ইমোশন আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনাকে তুলে ধরবে। দ্বিতীয়ত হচ্ছে, আজকের ডেটে ম্যাক্সিমাম লোক লস করে রিস্ক ম্যানেজমেন্ট না মেনটেন করার জন্য, ইমোশন সাইকোলজির মিস্টেকের জন্য। তো এআই আপনাকে এই ভুলগুলোও ধরিয়ে দেবে। আপনার যদি 1 লাখ টাকার ফান্ড থাকে, তো তার মধ্যে কত ফান্ড ইউজ করে পজিশন বা কত ফান্ডে ট্রেড নেবেন, কতটা রিস্ক মেনটেন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে এআই আপনাকে হেল্প করতে পারে, আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারে। রকি, এআই দিয়ে ক্রিপ্টোকারেন্সির যে রিসার্চ বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং সেই সঙ্গে সঙ্গে ধরো সাপোর্ট কোথায় কোথায় রেজিস্ট্যান্স হবে ইত্যাদি ইত্যাদি যে অ্যানালাইসিসগুলো, এগুলো কি আইডেন্টিফাই করা সম্ভব? তো হ্যাঁ, একদমই সম্ভব। তার কারণ হচ্ছে, এআই কি, এআই অ্যাকচুয়ালি ডেটা, মানে এআই তথ্য কোথায় থেকে পাবে, ডেটার উপর। এবার আমরা যে ডেটাগুলো দেব, যেটা আমরা নর্মালি বুঝতে পারছি, এআইও ইজিলি বুঝতে পারবে, এআই এর কাছে যথেষ্ট ডেটা কে বোঝার সিস্টেম আছে। তো আমরা যদি কোনো চার্ট দিই, ধরে নাও আমরা মার্কেট স্ট্রাকচার এবং সমস্ত চার্ট প্রোভাইড করছি, তো সেখানে কি প্যাটার্ন তৈরি হচ্ছে, বুলিশ প্যাটার্ন নাকি বিয়ারিশ প্যাটার্ন, ইজিলি বলে দেবে। আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, ইজিলি বলে দেবে। এবং বিটিসির তুলনায় সেই কয়েনটা কতটা দুর্বল, স্ট্রাকচার অ্যানালাইসিস করে সমস্ত কিছু বলে দেবে। এবার প্রশ্ন হচ্ছে যে, এআই কয়েনকে ফিল্টার করতে হেল্প করবে অবশ্যই, কিন্তু আপনাকে জানতে হবে যে সে ঠিক করছে নাকি ভুল করছে, তার জন্য আপনার বেসিক নলেজ দরকার। আমি যেটা দেখেছি, আজকে ডেটে কোনো কয়েন আমি যে ফিল্টার করব বা রিসার্চ করব, তার জন্য বেসিক কিছু প্যারামিটার দরকার। কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আরএসআই কী আছে, মুভিং এভারেজ কী আছে, ওপেন ইন্টারেস্ট কী আছে, লিকুইডিটি কী আছে, সাপোর্ট রেসিস্ট্যান্ট, এই যে বিষয়গুলো, এগুলো ইজিলি এআই বুঝে নিয়ে আপনাকে হেল্প করতে পারে। তো ট্রেডিংয়ে দারুণভাবে এআই হেল্প করতে পারবে। এবং কোনো কয়েন বুলিশ জোনে আছে নাকি বিয়ারিশ জোনে আছে, হাজারো কয়েন মার্কেটে আছে। আর এক একটা কয়েন অনেক সময় 1-2 দিনও লাগে অ্যানালাইসিস করতে, আমি একটু আগে বললাম। তো সেই জায়গা থেকে এর মধ্যে 20-25খানা কয়েন খুব কম সময়ের মধ্যে ইজিলি স্ট্রাকচারভাবে বের করে এনে দিতে পারে এআই। তো অবশ্যই এআইকে ব্যবহার করা উচিত। অল্ট কয়েন ফিল্টার করতে এআই কিন্তু খুব ভালোভাবে হেল্প হতে পারে। তো এই যে মার্কেটটা, এটা তো একটা বিরাট বড় মার্কেট এবং রাইট, এর যে ডেটা, সেই ডেটাটাকে অ্যানালাইসিস করাও প্র্যাকটিক্যালি একজন মানুষের পক্ষে খুবই কঠিন, দুঃসাধ্য। রাইট। ডেফিনেটলি তোমার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে এআই এখানে হেল্প করতে পারে, প্রচুর পরিমাণে এই রিসার্চের ক্ষেত্রে হেল্প করতে পারে। কিন্তু তারপরেও তোমার কাছে আমি এটা জানতে চাইবো যে এআই ট্রেডিং এবং হিউম্যান ট্রেডিং, এই দুইয়ের মধ্যে কোনটাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে, কোনটা বেশি ওকে, সবথেকে তো ইম্পর্টেন্ট বলে ব্যাপারটাকে মনে আমি করো? এইভাবে দেখি, মানে এআই দিয়ে ট্রেডিং বা এআই ট্রেডিং, বট ট্রেডিং আর হিউম্যান ট্রেডিং, এর কম্পারিজন করা উচিত না বলে আমি মনে করি। কেন? দুজনেরই কিছু অ্যাডভান্টেজ আছে, দুজনেরই কিছু নেগেটিভ পয়েন্ট আছে। যেমন বলি, এআই এর অ্যাডভান্টেজ কি, তাদের ইমোশন নেই, তারা ফোমোতে আসবে না, তাদেরকে যে স্ট্র্যাটেজি দেবেন সেই হিসেবেই কাজ করবে। তো সে প্রপার স্ট্র্যাটেজি বা ডেটা রিভেন, প্রপার এন্ট্রি নেবে, প্রপার ট্রেড ক্লোজ করবে, প্রপারভাবে করবে। তো এআই এর হেল্প যদি রিসার্চ পারপাস করেন, খুবই ভালো, আপনার সময় বাঁচিয়ে দেবে। তো এগুলো হচ্ছে এআই এর অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই, কখনো আনসার্টেন কিছু ঘটে গেল, মার্কেট ক্র্যাশ হয়ে গেল, তো ইনস্ট্যান্ট কিছু ডিসিশন অনেক সময় নিতে হয়। তো এই যে সেন্টিমেন্টকে বোঝা, ইমোশনের ক্ষমতা, সেটা এআই এর কাছে নেই। তো সেটা মানুষ বেটারভাবে নিতে পারবে। তো আমার মনে হয়, নর্মাল যারা আমরা ট্রেডার, হিউম্যান, তারা যদি এআই এর হেল্প নিই, আমাদের অনেকটা যে সময় লাগে রিসার্চ করতে, অনেকটা সময় লাগে মার্কেটকে বুঝতে, সেটা খুব দ্রুত স্পিডে আমরা কম সময়ে ব্যবহার করতে পারবো। তো আমি মনে করি এর কম্প্যারিজন হয় না, কারণ কেউ কারো থেকে বেটার না। তবে আপনি যদি এআই এর হেল্প নিয়ে ট্রেডিং করেন, আপনার ট্রেডিং সহজ হওয়া পসিবল, আপনার ট্রেডিংয়ে হেল্প হওয়া পসিবল। রকি, এআই তো নো ডাউট ভালো, সেটা আমরা জানলাম। রাইট। কিন্তু তারপরেও আমি জিজ্ঞাসা করবো তোমার কাছে, যদি এআই ট্রেড এবং হিউম্যান ট্রেড, এই দুটো ট্রেডকে আমরা পাশাপাশি কম্পেয়ার করি, তাহলে কোনটাকে তুমি বেটার বলবে, বা তুমি এটাকে কিভাবে দেখছো? ওকে, তো ব্যাপারটাকে আমি কম্প্যারিজন হিসেবে দেখি না, কারণ একজন প্রফেশনাল ট্রেডার, তারও মার্কেটে লস হতে পারে। আবার এআই এর দিক থেকে যদি সঠিক ডেটা দিই,
না দিই তাহলেও কিন্তু লস হতে পারে। আমি মনে করি এআইকে অ্যাজ এ সিগন্যাল দেবে বা ট্রেড করবে আমার হয়ে, এই জায়গাটাকে আমি দূরেই রাখি। আমি মনে করি ট্রেডে আমাকে হেল্প করবে, তার জন্য এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে গুড। তো আমি মনে করি একজন নর্মাল ট্রেডার, সে ট্রেড করছে, তার থেকে অনেক বেশি বেটার রেজাল্ট হতে পারে যদি সে নর্মাল নলেজের সঙ্গে এআই এর হেল্প নিয়ে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কয়েন সিলেকশন থেকে শুরু করে মার্কেট রিসার্চ থেকে শুরু করে এবং সমস্ত ডেটাকে ইজিলি গ্র্যাব করতে পারে আর তার উপর বেস করে ট্রেড নেয়, তাহলে সেটাই বেটার রেজাল্ট হতে পারে। তো এক কথায় বললে কম্প্যারিজন হয় না, বাট যারা নর্মাল ট্রেডিংয়ের সঙ্গে এআইকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাবে তাদের রেজাল্ট অবশ্যই বেটার হবে। মানে দুটোকে কম্বাইন করে যদি কোনো কেউ যদি কাজ Right, করে right. তাহলে ভালো রেজাল্ট হতে পারে। Right. তাহলে তার মানে কোনো একটাকে ভালো, একটাকে বাদ দিয়ে একটাকে ভালো এভাবে বলা যাচ্ছে না। রাইট। তার মানে তুমি বলতে চাইছো মার্কেট ক্র্যাশের ক্ষেত্রে লজিক্যাল অ্যাসপেক্টে এআই কিন্তু আমাদের একটা ভালো সিগন্যাল দিতে পারে। Right. সেটাকে যদি আমরা ধরে যদি এগোতে পারি তাহলে আমাদের ইমোশনের থেকে আমরা বেরিয়ে এসে মার্কেটে প্রফিট করতে পারি বা অ্যাটলিস্ট আমাদের লসটাকে আটকাতে পারি। হ্যাঁ। অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, যেমন তুমি মার্কেট ক্র্যাশের কথা বললে, ধরে নাও মার্কেট ক্র্যাশ করবে, বা কি হয় মার্কেট সবসময় আমাদেরকে ফোমো দেবে। একটা প্রাইস থেকে আরেকটা প্রাইসে যখন প্রাইস পাম্প করে, কিছুটা পাম্প করে গেছে, মার্কেটে এমন হাইপ হবে চারিদিক থেকে মনে হবে আরো পাম্প করবে, আরো পাম্প করবে, আরো পাম্প করবে। আর এখানে যাদের প্রফিট চলে তারা ভাবে আরো একটু প্রফিট হোক, আরো একটু প্রফিট হোক, তারপর ক্লোজ করব। তো ফোমো তৈরি হয়। তো সেই সময় আমরা অনেক সময় সব জানি, তারপরেও আচ্ছা আরো একটু দেখি বলে হোল্ড করে যায়, উল্টে লস হয়ে যায়। এবার যেহেতু এআই এর ইমোশনই নেই, মার্কেট ক্র্যাশ করছে, তাদের এখানে সেটিংয়ে সেট আপ করা আছে। যেমন আমি একটা বট সিস্টেম তৈরি করেছি যেখানে এই মুহূর্তে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে। তো কোন কোন কয়েনগুলো হেভি লেভেলের ডাউন ট্রেন্ড সেগুলোকে খুঁজে বের করবে, সেগুলোতে শর্ট সেলিং অর্থাৎ মার্কেট নিচে যাবে এই প্রেডিকশনে ট্রেড দেবে। তো আমি যদি নর্মাল ব্যক্তি হই, সেই কয়েনে আমি ট্রেড করেছি, অনেক সময় আমরা তার সঙ্গে ইমোশনাল অ্যাটাচ হয়ে যায় যে লস চলছে তবুও ক্লোজ করব না, প্রফিট নিয়ে বেরোবো, হয়তো কোনো না এক সময় আসল প্রাইসে চলে আসবে। কিন্তু এআই এখানে ডেটা দেবেন, সে দেখছে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, সে কিন্তু যেটা ঠিক সেটাই করবে। তো মার্কেট ক্র্যাশের সময় এআই এর সেন্টিমেন্ট দেখলে আমরা আলটিমেট, যেমন আমি এক্সাম্পল যদি বলি, এই মুহূর্তে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, বিটকয়েন প্রতি 3-4 বছর পর বুল আর বিয়ার হয়, এখন আমরা বিয়ার সিজনের দিকে এগোচ্ছি বা আছি। এখনও অনেক লোক জিজ্ঞাসা করে দাদা বুল মার্কেট কবে আসবে? ভাই বুল মার্কেট এসে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই কয়েনটা এত ডাউন আছে, কবে যাবে? যাবে না, কারণ এখন আরও ডাউন হবে। তো এই যে ইমোশন, আমরা অনেক সময় জানি সব, কিন্তু ভাবি কোনো একদিন আমারটা ঠিক হবে। সেই জায়গায় এআই অ্যাকুরেট লজিক বাই লজিক সিস্টেমে যা সেট আপ বা যা স্ট্রাকচার সেই হিসেবে ডিসিশন দেবে। তো মার্কেট ক্র্যাশের সময় এআই আপনাকে হেল্প করতে পারে, মার্কেট পাম্প করছে এআই আপনাকে হেল্প করতে পারে, সমস্ত কিছুতেই হেল্প করতে পারে। ফাইনাল একটাই ওয়ার্ড বলবো যে এআই কতটা হেল্প করছে, কতটা ঠিক করছে, এর জন্য বেসিক ইনফরমেশন আপনার জানা দরকার। তাকে সঠিক ডিটেলস ইনফরমেশন দেওয়া দরকার যেন সে সঠিক জিনিসটা খুঁজে বের করে। এর জন্য সঠিক প্রম্পট, এবং এর জন্য যদি আমরা কোনো বট সেট আপ করতে চাই তো সেই বটটা কিভাবে তৈরি করব, তার মধ্যে কোন কোন স্ট্র্যাটেজি বিল্ড করব, এটা ইম্পর্টেন্ট। তুমি যেটা বললে তোমার কথা প্রসঙ্গে আমার একটা জিনিস মনে পড়ছে যে অনেককেই দেখা যায় যে প্রফিট করছে, রাইট। হ্যাঁ প্রফিট করছে, তারপরে আবার লস করে ফেললো সমস্ত Right. কিছু। হ্যাঁ, এটা অনেক সময় এরকম ঘটনাটা ঘটে। এবার এইখানে বেসিক্যালি এদের সাইকোলজিতে কি প্রবলেম আছে, এই ধরনের ট্রেডারদের প্রবলেমটা কোথায় মেইনলি? অ্যাকচুয়ালি যারা প্রফিট করে তারা প্রফিট ধরে রাখতে পারে না, এটাই সমস্ত সমস্যা। মানে যতজন লস করে দেখবেন তারা কখনো না কখনো প্রফিট করতো, আজকের ডেটে ওভারঅল লস। তার কারণ হচ্ছে তার প্রফিট ধরে রাখতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে প্রফিট ধরে রাখতে পারে না তার কারণ কি? তার নর্মালি 3-4টে কারণ আছে, যেগুলো আমি আগেও রিপিট করেছিলাম। এক নম্বর হচ্ছে ওভার ট্রেড, সব থেকে ইম্পর্টেন্ট। যখনই তার 2-1টা ট্রেড প্রফিট বা লাভ লস হয়, সে ভাবে আজকের দিনটা লস গেল, তাহলে আমি প্রফিট করেই ছাড়বো, আর 2-1টা ট্রেড নেই, আর 2-1টা ট্রেড নেই, রিভেঞ্জ ট্রেড করে ফেলে। আর যখনই সে রুলসের বাইরে খেলতে শুরু করে দেয়, রুলস ভেঙে দেয়, তখনই তার প্রবলেম শুরু হয়ে যায়। এবার যখনই 2-5%, 20-25% লস হয়ে যায়, তখন সে এমনিতেই ইমোশনাল, মানে আর কন্ট্রোল করতে পারে না। তো যাই ডিসিশন নেয় মোস্টলি ভুল ডিসিশন নেয়। আমি প্রত্যেককে সাজেস্ট করব, যারা প্রফিট করেছিল, এর মানে এটা যে তারা এন্ট্রি কোথায় নিতে হবে জানে, প্রফিট করা যায় কি করে সেটাও জানে। সমস্যা হচ্ছে সাইকোলজি। তো যদি সে রুলসে চলে, রুলসে কেমন, আমি 3-4টে জিনিস বলি, এই 4টে পয়েন্ট আমার গোল্ডেন রুলস
সিম্পল 4টে গোল্ডেন রুলস। এই 4টে গোল্ডেন রুলস কেউ যদি মানে, আজকের পর থেকে তার কোনো দিন সারা জীবনে বড় লস হবে না। ওকে, নাম্বার 1 গোল্ডেন রুলস খুব সিম্পল। আমরা সেই ট্রেডটাই নেব যেই ট্রেডটার কমসে কম 1:3 বা 1:2 রিস্ক রিওয়ার্ড থাকবে। মানে আমার যদি লস 2% রাখি, তো প্রফিট গেলে কমসে কম 4% বা 6% হওয়া পসিবল। তাহলেই আমরা সেই ট্রেডগুলো নেব, নইলে এন্ট্রি নেব না। অনেকেই কী করে, উল্টো করে, লস হলে 10% লস নিয়ে নেয়, আর প্রফিট হলে 2% প্রফিট বুক করে। তো যদি তার 10টার মধ্যে 5টা ট্রেডও লস যায়, 5টা উইনও যায়, তারপরেও সে 50% ফান্ড ডাউনে থাকবে। তো আমরা অ্যাজ এ বিগিনার 1:2 বা 1:3 রিস্ক রিওয়ার্ড সেই ট্রেডগুলোই নেব। নাম্বার 1 গোল্ডেন রুলস। নাম্বার 2 গোল্ডেন রুলস হচ্ছে যে লসটা রাখবো পার ট্রেডে 2% বা 3% ম্যাক্সিমাম, তার থেকে বেশি লস রাখবো না। সমস্যা হচ্ছে কি করে, যখনই 2-4টে ট্রেড প্রফিট হয়ে যায়, লোক ওভার কনফিডেন্সে আসে, পুরো ফান্ডের 25-30% ফান্ড ইউজ করে বা 10-15% করে পার ট্রেডে লস রাখে। এবার যদি 5-6টা ট্রেডও লস যায়, আলটিমেট তার ফান্ডের 50-60% চলেই গেল। সেই জায়গায় আমি কি বলছি, পার ট্রেডে 2%। তার মানে তাকে যদি পুরো ফান্ড হারাতে হয়, কমসে কম 50টা ট্রেড নিতে হবে। আর যদি একজন ব্যক্তি কিচ্ছু না জানে, বিগিনার, সে আইডিয়া করেও ট্রেড নেয়, 50টার মধ্যে প্রায় 25-30টা ট্রেড প্রফিটই হয়ে যাবে। আর যদি 1:3 বা 2 রিস্ক রিওয়ার্ডে নেয়, তো তার যা লস হবে সেই লস কভার করেও সে 20-25-30% প্রফিটে থাকবে। তো 3টে রুলস বললাম। 4 নম্বর গোল্ডেন রুলস, সেটা হচ্ছে আমি অ্যাস্ট্রোলজিতে বিলিভ করি, প্লাস পার্সোনালিও আমি মনে করি প্রত্যেকটা দিন সবার জন্য সমান হয় না। কখনো কখনো তার খারাপ দিন থাকে, কখনো তার মেন্টালি সে ডিসব্যালেন্স থাকে, ইমোশন, বাড়িতে এমন কিছু হয়েছে তার ঠিক নেই। তো কি হয়, অনেক সময় আমাদের দিন থাকে যে দিনটা আমাদের খারাপ যায়, মেবি আজকেই সেই দিনটা আমার। এবার আমি 2-4টে ট্রেড নিয়েছি, লস গেছে, আমি আরও ট্রেড করেই যাচ্ছি, আরও ট্রেড করেই যাচ্ছি, আরও ট্রেড করেই যাচ্ছি, আলটিমেট ফান্ড গায়েব হয়ে যায়। তো আমার গোল্ডেন রুলস, দিনে 3টে বা 4টে ম্যাক্সিমাম, আমি মোস্টলি 3টে বলি, 3টের বেশি ট্রেড নেবই না। যদি লসও হয় 3টে ম্যাক্সিমাম, প্রফিট গেলেও 3টেই ট্রাই করব ম্যাক্সিমাম। যদি ভালো প্রফিটে থাকি তো 1-2টো নিতে পারি। তাহলে কি হবে, আমার যদি খারাপ দিনও থাকে, তো ম্যাক্সিমাম 3×2=6%, যেহেতু 2% করে লস রাখছি পার ট্রেডে, তো ম্যাক্সিমাম 6% লস হবে একদিনে। আমার কাছে এখনও 94% ফান্ড আছে, যেটা দিয়ে নেক্সট দিন, তার পরের দিন ট্রেড করে লসটাকে রিকভার করতে পারবো। সমস্যা হচ্ছে বিগিনাররা কি করে, এক তো হিউজ লস রাখে পার ট্রেডে, দ্বিতীয়ত একদিনে 5-10টা ট্রেড নেয়, সেদিনই তার ফান্ড শেষ। এক্সাম্পল বলি, কিছুদিন আগেই আমি দেখেছিলাম ইউটিউবে একজন ট্রেডার যে 2-4 বছর ধরে ট্রেড করে হিউজ প্রফিটও করেছিল। কোনো একদিন তার খারাপ ছিল, সেদিন সে ভালো একটা অ্যামাউন্ট $10-20 হাজার লস করে। দেন সে ইমোশনালি এসে রিভেঞ্জ ট্রেড করে, সে জানে সে কী করছে, তারপরেও ইমোশন কন্ট্রোল না করতে পেরে একদিনে 25-30টা ট্রেড নিয়েছে। আর সেদিন কোনো কারণে সব মার্কেট উল্টো দিয়ে গেছে, একদিনে সে 3 কোটি টাকা হারিয়ে ফেলেছে। এটা নিয়ে বেশ ন্যাশনাল নিউজও হয়েছিল। তো এটা তখন হতোই না যদি আমরা 3টে ট্রেডের লিমিট রাখতাম। তো আমরা যখন ট্রেড নেব, দেখব যে এই ট্রেডটা কি পারফেক্ট হলে নেব, দিনে 3টেই লিমিট রাখবো। তাহলে আমরা একদিনে বেশি লস করবোই না, আর একদিনে বেশি লস না করলে নেক্সট টাইম আমার কাছে ফান্ড পড়ে আছে লস রিকভার করার। তো এই 4টে গোল্ডেন রুলস মানলে বড় লস কখনো পসিবলই না। কারণ বড় লস করতে গেলে বা ফান্ড হারাতে গেলে 50টা ট্রেড আমাদের লস করতে হবে কন্টিনিউ, যেটা পসিবলই না। তার মানে একটা স্ট্র্যাটেজি, প্রপার স্ট্র্যাটেজি, আর সেই সঙ্গে সঙ্গে প্রপার সাইকোলজি, রাইট, এই দুটোর কম্বিনেশন বা ব্যালেন্সের, যারা চলতে পারবে, ব্যালেন্স করে যারা রাইট। চলতে পারবে, তারাই বেসিক্যালি সাকসেস পাবে। ঘুরে ফিরে বিষয়টা এখানেই দাঁড়ালো যে এই বিষয়ে আপনার স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে আগে শিখতে হবে, আগে Right. জানতে হবে। শুধুমাত্র ব্লাইন্ডলি কোথাও ট্রেড নেওয়াটা, এটা কিন্তু একটা বড় গ্যাম্বলিং হয়ে যাবে আমাদের সঙ্গে। সুতরাং কষ্টার্জিত অর্থ যখন আপনি ইনভেস্টই করবেন, তাহলে তার আগে আমার মনে হয় যে শিখে নিয়েই সেটাকে ইনভেস্ট করা ভালো। তাহলে অন্ততপক্ষে, কারণ আমরা দেখুন একটা ছোট্ট জিনিস যখন কিনতে যাই মার্কেটে, তখনও কিন্তু সেটাকে অনেক জায়গায় বার্গেনিং করি, অনেক জায়গায় যাচাই করি, সাধারণ ছোট ছোট ইনভেস্টমেন্টের সময়। তাহলে আমি যখন ট্রেডিংয়ে যাচ্ছি, তখন যখন আমি একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করছি, আমার মনে Right. হয় যে এই যে অ্যামাউন্টের যে সিকিউরিটি, এই সিকিউরিটির জন্য আমাদের একটা এডুকেশনাল ব্যাকবোন থাকাটা, তৈরি করাটা অত্যন্ত জরুরি। এবং যদি সেটা হয়ে যায়, তাহলে একই সঙ্গে যেমন স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবো, এবং সেই সঙ্গে সঙ্গে
একটা ফুল প্রুফ সাইকোলজিকেও আমি কিন্তু অ্যাডাপ্ট করতে পারবো এবং নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবো, রাইট। যা নিশ্চিতভাবে একজন সফল ট্রেডারকে তৈরি করতে পারবে। রকি, আশা করি আমি যেটা বলতে চাইলাম তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুমি হ্যাঁ, হয়তো এগ্রি হবে এর সঙ্গে। 100%, হ্যাঁ, 100%। যে শেখাটা অত্যন্ত জরুরি। রাইট। হ্যাঁ, ব্লাইন্ডলি কোনো কিছু এখানে সাকসেস পাওয়াটা কিন্তু সম্ভব নয়। আর এই জন্যই বোধ হয় মার্কেটে এই কথাটা প্রচলিত যে 90% মানুষ এখানে কিন্তু ব্যর্থ লস হচ্ছে। করে এবার যায়। প্রশ্ন হচ্ছে, দর্শক বন্ধুদের আমি একটা জিনিস বলবো, দেখুন 90% মানুষ এখানে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ 90% মানুষের যে টাকাটা সেটা কিন্তু 10% মানুষের কাছে গিয়ে জমছে। রাইট। কেউ লস না করলে কেউ কিন্তু প্রফিট করছে না। এবার এই 10% মানুষ যে সফলতা পাচ্ছে তার পিছনে রয়েছে কিন্তু এই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি। নিশ্চয়ইভাবে আশা করি আমাদের মধ্যে যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা এই ভিডিওটাকে একটা এডুকেশনাল ভিডিও হিসেবেই রাইট, নেবেন রাইট, এবং 100%। শেখাটাকে গুরুত্ব দিয়ে ভাববেন। বিগিনার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো, যেখান থেকে পারুন আপনি শিখুন। শেখার জন্য কিন্তু আহ, সময় বা বয়স কোনো কিছু হয় না। আপনি যদি বিগত দিনে কোনো ভুল করে থাকেন, সেই ভুলটাকে রিকভারি করবার একমাত্র উপায় কোনো রাগ, ক্ষোভ, রিভেঞ্জ কোনো কিছু নয়। একমাত্র উপায়, ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে আপনার এডুকেশন, প্রপারলি আপনার স্কিল ডেভেলপ। অর্থাৎ আলটিমেটলি ঘুরে ফিরে যে জায়গাটায় আপনাদের কাছে আমি বলবো যে অবশ্যই দেখুন, যদি একজন মেন্টর থাকে লাইফে, তাহলে অনেক লেন্দি জিনিসকে আপনি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রাইট। কনজিউম করতে পারবেন, শিখে নিতে পারবেন। একজন মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আপনি খুব শর্ট টাইমে যদি শিখে নিতে পারেন, তাহলে সাকসেস পাওয়াটা কিন্তু খুব দ্রুত হয়ে যেতে পারে। রাইট। আহ, এই প্রসঙ্গে একটা জিনিস বলবো, দেখুন এআই আপনাকে হেল্প করবে এবং আপনার সাইকোলজি, আপনার যদি কেউ কোনো মেন্টর থাকে সেও আপনাকে হেল্প করবে। এবার রকি, তোমাকে এইখানে একটা জিনিস জানতে চাইবো যে এই টোটাল যে সিস্টেমটা রয়েছে, এই টোটাল সিস্টেমটাকে কি আমি অটোমেট করতে পারি মানে কোনো বটের ট্রেডিং কে মাধ্যমে? অটোমেটেড ট্রেডিংকে যদি আমি বটের মাধ্যমে কি অটোমেট করা সম্ভব? পসিবল। আমি যদি ডিটেলসে বলি, আমরা অলরেডি প্রচুর স্ট্র্যাটেজি, দেখুন ম্যানুয়ালি যে সিস্টেমে আমরা ট্রেড করব সেটাকে যদি বট বা পাইল স্ক্রিপ্ট বা কোডিংয়ের মাধ্যমে সেট করি, তাহলে আমরা ম্যানুয়ালি যেভাবে ট্রেড নেব সেটাই ওখানে দেখিয়ে দেবে। রাইট। তো এর উপর ডিটেলস অ্যানালাইসিস করে অনেকটা সময় দিয়ে আমরা অনেক রকম সিস্টেম তৈরি করেছি। বাট ডেমো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, মানে অডিয়েন্সের জন্য যদি আমরা বলি, প্র্যাকটিক্যাল কিভাবে তৈরি করব বেসিক ধারণা, আমি বলছি না যে এখান থেকে বিশাল রেজাল্ট হবে, বাট তারা যদি এটার উপর বারবার ট্রাই করতে থাকে তাদের স্ট্র্যাটেজি দিয়ে, আমি বলছি না আমার স্ট্র্যাটেজি, আমি প্রসেস দেখিয়ে দেব, তাদের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি হিসেবে অটোমেট করতে পারবে। অর্থাৎ ট্রেডিং ভিউ চার্টে কখন মার্কেট কি হতে পারে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, বা কখন ট্রেড নেব আর কখন সেল করব, এগুলো চার্টে অটোমেটিক্যালি বলে দেবে, চার্ট আমাদেরকে লেখা উঠে যাবে। আর এটা স্ট্র্যাটেজিটাকে যদি বিল্ড করি অটোমেট হবে। তো তাদের মানে আমাদের যে অডিয়েন্স, আপনারা যারা ট্রেড করেন, আপনার যে স্ট্র্যাটেজি, কিছু না কিছু তো স্ট্র্যাটেজি আছে, সেটা ওখানে বিল্ড করলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এই ভিডিওতে যে স্ট্র্যাটেজি কী করে বিল্ড করতে হয় এআই দ্বারা। আপনি আপনার স্ট্র্যাটেজি দেবেন, আমার কাছে প্রচুর স্ট্র্যাটেজি আছে, আমি আমার স্ট্র্যাটেজি দেবো। সো আপনার স্ট্র্যাটেজি যত স্ট্রং হবে রেজাল্ট তত ভালো পাবেন। বাট আমি এই ভিডিওতে প্রসেস প্র্যাকটিক্যাল স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেখানে অটোমেট কখন এন্ট্রি কখন কি হবে সমস্ত কিছু বলে দেবে। আপনি যদি মনে করেন আপনার ট্রেডিং ভিউয়ের চার্টটা স্পেশাল চার্টে কনভার্ট হোক, তাহলে অবশ্যই এআই এর হেল্প নিতে পারবেন। এর জন্য কি করতে হবে? এর জন্য সিম্পল, চ্যাটজিপিটিতে আসবেন, আপনার যে নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সেটা শেয়ার করবেন। এবার সিম্পল ধরুন আমি চ্যাটজিপিটিতে এসেছি, আর অডিও অপশনে গিয়ে আমি বলছি আমাকে একটা পাইন স্ক্রিপ্ট তৈরি করে দাও, যেখানে ইন্টারডের জন্য বেস্ট হবে, 15 মিনিট টাইম ফ্রেমে আমি এন্ট্রি, স্টপ লস, টার্গেট পেয়ে যাব, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, ফিবোনাচি লেভেলের উপর লং, শর্ট, স্টপ লস সহ আমাকে একটি স্ট্র্যাটেজি বানিয়ে দাও এবং পাইন স্ক্রিপ্ট বানিয়ে দাও। তো এই রকম আপনি আপনার যে স্ট্র্যাটেজি থাকবে সেটা বলবেন এবং সেই হিসাবে একটি পাইন স্ক্রিপ্ট বানিয়ে নেবেন। আমি যে পাইন স্ক্রিপ্টটি বানাচ্ছি সেটি প্রাইস অ্যাকশনের উপর, সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর, ফিবোনাচির উপর, ইএমএ ট্রেন্ডের উপর, লং শর্ট এন্ট্রি আমাকে বলে দেবে, অটোমেটেড স্টপ লস বলে দেবে এবং 1:2 বা 1:3 হিসেবে রিস্ক রিওয়ার্ড রাখবে। তো আমার পাইন স্ক্রিপ্ট অলরেডি নিচে তৈরি হয়ে গেছে। এবার এই যে পাইন স্ক্রিপ্টটা তৈরি হয়েছে এটাকে আমি কপি করব, দেখুন অনেক বড় পাইন স্ক্রিপ্ট, এটাকে সিম্পল আমরা করে নেব কপি, আর তারপর ট্রেডিং ভিউয়ে চলে আসব। এরপর সিম্পলি আপনাকে ট্রেডিং ভিউয়ে এসে যে কোনো চার্ট ওপেন করতে হবে। তারপর ট্রেডিং ভিউয়ে একটি অপশন থাকে পাইন এডিটার, এই পাইন এডিটার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর এখানে এই কোডটা দেখাবে, এটাকে সরিয়ে দিয়ে আপনি যে কপি করেছিলেন কোডটা সেটাকে এখানে পাইন স্ক্রিপ্টটাকে পেস্ট করতে হবে।
আমরা কোডটি পেস্ট করে দিয়েছি, এবার সিম্পলি আমরা করে দেব সেভ। কোডটিকে সেভ করে দিলে আপনার চার্টটি স্পেশাল চার্টে কনভার্ট হয়ে যাবে। এখানে সমস্ত স্ট্র্যাটেজি অ্যাড করা আছে। ধরুন এই যে বেগুনি লাইন, এই লাইনের নিচে যদি কোনো রেড সিগন্যাল দেয় তাহলে ভালো একটা স্ট্রেংথ বোঝাবে শর্ট সেলিংয়ের। এবং এখান থেকে দেখুন অলরেডি এতটা ভালো মুভমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে, এতটা নিচে চলে এসছে। আর যখন যখন বেগুনি লাইনের উপরে কোনো বাইং সিগন্যাল আসবে তখন সেটি পাওয়ারফুল বাইং সিনারিওকে বোঝাবে। তো তারপরে দেখুন মার্কেট মুভমেন্ট দিয়ে দিয়েছে। আর এইভাবে আপনিও আপনার মতো করে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। যেমন আরও একটি স্ট্র্যাটেজি আমরা তৈরি করেছি যেখানে মার্কেট স্ট্রাকচারকে বুঝে, মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেলের স্ট্রেংথকে বুঝে এন্ট্রি, স্টপ লস, টার্গেট, বাই করবো নাকি সেল করবো সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবে। আর এইভাবে আপনারা এআই এর হেল্প নিয়ে আপনার ট্রেডিংকে অটোমেটেড বা আপগ্রেড ভার্সনে কনভার্ট করতে পারবেন। আর এর উপর আরও ডিটেলসে জানতে চাইলে আমাদের চ্যানেলে যান, ভিজিট করুন। আর সেখানে অলরেডি এর উপর প্রচুর ভিডিও পেয়ে যাবেন, স্পেশালি এর উপর আপনারা এই ভিডিওটিকে দেখে নিতে পারেন। ওকে, তাহলে এবার আমরা প্রায় আজকে পডকাস্টে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। রকি, তোমার কাছে জানতে চাইবো যে দেখো যে একজন তো লাইফে একজন মেন্টর থাকাটা Right. অত্যন্ত জরুরি। আপনি এআই আপনাকে সমস্ত দিক থেকে হেল্প করবে, আপনার ট্রেডিংকে অটোমেট করে দেবে সবই, কিন্তু প্রপারলি এআইকে গাইড করার জন্য, এআই এর কাছ থেকে সঠিক ইনফরমেশন কালেক্ট করবার জন্য কিন্তু আপনাকে শিখতে হবে। আর সেই জন্য আপনার প্রয়োজন হচ্ছে একজন মেন্টরের। এবার আমি বেসিক্যালি তোমার কাছে জানতে চাইবো যে দেখো আমাদের তো যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা Right. আসছি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তো সবার নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকলে নিশ্চয়ই আমরা অন্যরকমভাবে হয়তো ভাবনা Right. চিন্তা করতাম। ফ্রিতে এই বিষয় সম্পর্কে শেখা কি সম্ভব? হ্যাঁ, ফ্রিতে শেখা সম্ভব। কি হয় অ্যাকচুয়ালি, আমি যেমন বললাম এআই এর হেল্প নিয়ে আমরা সমস্ত কিছু কোয়ারি করতে পারবো, ইউটিউবে দেখতে পারবো, এর উপর প্রচুর বুকস আছে, ব্লগ আছে। কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউবে বা অনলাইনে কি হয়, স্ট্রাকচারভাবে শেখানো থাকে না। থাকে সবই, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, মার্কেট থাকে সবই, কিন্তু হাজারো ভিডিও এবং হাজারো ক্রিয়েটারের মধ্যে কোনটাকে আমরা স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারভাবে শিখবো এটা কিন্তু থাকে না। এবং অনেকে 25, 30, 50 জনকে ফলো করে, তো কারটা নেবো আর কারটা নেবো না এটাও একটা কনফিউশনের ব্যাপার। তো একজন মেন্টর কি করতে পারে, স্ট্রাকচারভাবে তাকে গুছিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারে। আমি মনে করি বিরাট কোহলি ক্রিকেট খেলতে সুপারভাবে পারে। ক্রিকেট কিভাবে খেলতে হয়, বলকে কি করে মারতে হয়, এগুলো বিরাট কোহলি জানে। কিন্তু তারপরেও ফিল্ডিং কোচ, ব্যাটিং কোচ এগুলো কিন্তু দরকার হয়, তারও মেন্টর আছে দরকার হয়। কেন? কারণ আমি মনে করি প্রফিট কিভাবে হবে এটা মেন্টর অতটা যতটা গাইড করবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট লস কি করে কমাবো, ক্যাপিটাল প্রোটেক্ট কি করে করব, কম সময়ে কি করে শিখতে পারবো। আজকের ডেটে যে জার্নিটা, এক্সাম্পল আমি যদি এখান থেকে 2 কিলোমিটার দূরে অচেনা কোনো জায়গায় যেতে চাই, তো আমাকে 10টা জায়গায় প্রশ্ন করে করে যেতে হবে, টাইম সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি যদি পারফেক্ট ওই জায়গাটা কোথায় যেতে হবে আমাকে কেউ বলে দেয় যে এই জায়গা থেকে ওই বিল্ডিংয়ে যাবে, তুমি পৌঁছে যাবে, তাহলে কিন্তু ডাইরেক্টলি চলে গেলাম, আমার সময় লাগবে না। তো অ্যাজ এ মেন্টর সে কী করে, আপনার যেটা হিউজ সময় দিতেন আর ভুল করার জন্য বারবার লস হতে পারে, সেই লসটা মেবি কমে যাবে। সেই যে যাত্রাপথ আপনার, যেটা অনেকটা সময়ের পর আমরা সাকসেসের দিকে এগোবো, সেই জায়গাটাকে ছোট করে দেয়। অর্থাৎ আপনাকে ফুললি গাইড করে কোথায় মিস্টেক হচ্ছে, কোন কোন জায়গায় সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। কারণ সাইকোলজিক্যাল প্রবলেম এমন একটা প্রবলেম একদিনে শোধরায় না, বারবার বারবার দেখে 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 সেই। যেমন এক্সাম্পল কোনো ক্রিকেটারকে যদি বলি, কেউ যদি বাউন্স খেলতে না পারে, সে বাউন্স খেলতে গেছে, টাচ করে ক্যাচ আউট হয়ে গেছে, তো সে জানে বাউন্সে কমজোর, কিন্তু তারপরেও বলাররা কিন্তু তাকে বাউন্স দেওয়ার চেষ্টা করবে, সে ফেসে যেতে পারে। তো এই যে জায়গাটা, এটাকে হাতে ধরে বারবার গাইড করার কাজ মেন্টরের, যে তোমার কোথায় ভুল হচ্ছে, চলো আমি বল করছি, তুমি ট্রাই করো। তো একজন মেন্টর কি করে, সে শুধু শেখাই না স্ট্রাকচারভাবে, লাইভ মার্কেটে শেখানো দরকার। কারণ ভিডিও টিডিওতে ওইভাবে হয় না, কারণ ট্রেডিং এমন একটা প্রফেশন, কোর্সে ওইভাবে শেখা যায় না। লাইভ মার্কেটে মার্কেট কি বলছে, কেন আমরা ট্রেডটা নিচ্ছি, কি কারণে নিচ্ছি, সিনারিও কি, আমরা এই ট্রেডে রিস্ক মেনটেন কি করে করব, আমাদের ট্রেড লসে চললে আলটিমেট এখান থেকে এক্সিট হওয়া উচিত, ফাইনাল কখন বুঝবো নাকি হোল্ড করবো, এই সমস্ত কিছু লাইভে হাতে ধরে শেখা উচিত। এক কথায় বলতে গেলে মেন্টরের ভূমিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের জার্নিটাকে কম টাইমে নিয়ে যেতে চাই তাহলে মেন্টর অবশ্যই ইম্পর্টেন্ট। তো মেন্টরের প্রসঙ্গে যেহেতু আমরা চলে এলাম, রাইট, যদি আমাদের দর্শকদের কেউ যদি এটা শিখতে চায় রাইট, এবং
শেখার থেকেও বড় বড় কথা হচ্ছে আজকের পডকাস্টটা যারা শেষ পর্যন্ত দেখছেন এদের মধ্যে থেকে কেউ যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় Right. বিষয় নিয়ে জানতে চায় তাহলে কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে? ওকে, তো প্রাথমিকভাবে বলবো অনেকেই আছে যারা ফ্রিতেই জানতে চাইবে মোস্টলি, তো তাদের জন্য বলি আমি নতুন চ্যানেল শুরু করেছি। ওকে, যেখানে জাস্ট সবেই শুরু করেছি, যেন সবার হেল্প হয়। তো আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে নেবে। প্রচুর অ্যাক্টিভ আমরা টেলিগ্রামে থাকি, যেখানে মার্কেটের সমস্ত নিউজ আপডেট, আজ কেমন মার্কেট যেতে পারে, এই সপ্তাহ কেমন মার্কেট যেতে পারে, সমস্ত ইনফরমেশন টেলিগ্রামে দিই। তো টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকে ছোট ছোট ভিডিওর দ্বারাই ইনফরমেশন দিই, সেগুলোকে জয়েন করে নেবে, 1 নম্বর প্রসেস। দ্বিতীয়ত, এই ভিডিওটা শুরু করার আগে দাদা আমাকে বলছিল যে তুমি তো ট্রেডিং থেকে অনেক দিন কাজ করছো, বাট বিগিনাররা আলটিমেট লস করে বেশিরভাগ লোক, এটা সত্যি কথা। তো তুমি কি আমাদের অডিয়েন্স যে জন্য বা ভিট এক্সপ্লেন অডিয়েন্স যারা এই ভিডিওটাকে দেখবে তাদের জন্য কিছু শেখানোর ব্যবস্থা করতে পারো? যদি করো তাহলে খুব হেল্প হয়। তো দাদা তোমার কথা রেখে আমি বলবো যে আমরা 2-4 দিনের ফ্রিতেই, কোনো টাকা লাগবে না, 2-4 দিনেই ফ্রি লাইভ ওয়ার্কশপ বা মাস্টার ক্লাস করবো অনলাইনে বাড়িতে বসে, যেখানে সবাই আসবে, জয়েন করবে, তাদের যা প্রশ্ন সেগুলো এবং মার্কেটে কিভাবে আমরা শিখবো তার স্ট্রাকচারভাবে বেসিক ইনফরমেশনগুলো ডিসকাস করা হবে। তো যদি কেউ ইন্টারেস্ট থাকে যে শিখবে, সে আমাদের এই লাইভ ওয়ার্কশপে জয়েন করতে পারে। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি দিয়ে দেবো, সেখানে তারা জয়েন করলে শিখতে পারবে। এবং আমরা এর উপরে স্পেশালভাবে গাইড করে কিছু ব্যক্তিকে 1-1.5 মাসের একটা ট্রেনিং দেবো সম্পূর্ণ ফ্রিতে, ফ্রি গাইডের সঙ্গে। ওকে, যেখানে আমি সময় দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো যদি কেউ মনে করেন আমার থেকে শিখবেন বা শিখলে বেটার কিছু হতে পারে, তারা আমাদের সঙ্গে পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, যেখানে আমরা লাইভ ওয়ার্কশপ কিছুদিন পর শুরু করব, যেখানে সম্পূর্ণ ফ্রিতে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। রকিব, আজকে পডকাস্টে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। রাইট। সব শেষে আমি তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো যে দেখো, সবার পক্ষে কিন্তু তারপরেও তোমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব Right. হবে না বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি একদম। বলছি যে না যে আহ, অন্য কোনো কারণে, ব্যস্ততার কারণেই কিন্তু অনেকে যোগাযোগ করতে Right. পারবে না। তারা কিন্তু শুধুমাত্র তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রকিব যে চ্যানেল দুটো রয়েছে, চ্যানেল দুটোকে আপনারা দেখতে পাচ্ছেন। এই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করলে নো ডাউট এই সম্পর্কে ইনফরমেশন পাবেন, কিন্তু শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে, তো রেগুলার বেসিস তোমার ভিডিওগুলো দেখতে পাবে। কিন্তু যদি তারা সাকসেস পেতে চায় তাদের জন্য Right. স্পেশাল একটা গাইডলাইন তুমি সংক্ষেপে বলে দাও, যেটা তারা ফলো করলে অ্যাটলিস্ট এতদিন পর্যন্ত যে ভুলগুলো তারা করছিলেন সেটার থেকে কিছুটা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোথায় ভুল করছিলাম, এক্স্যাক্টলি কিভাবে এগোলে তারা একটা সাফল্য পেতে পারে। খুব সংক্ষেপে যদি তাদের জন্য একটা গাইডলাইন তুমি একটা দিতে Okay. পারো। তো দাদা খুব ভালো প্রশ্ন করেছে, আমি 2-3টে বিষয় সংক্ষেপে বলবো। মার্কেটে আপনারা আসুন, এক্সপেকটেশন সবার প্রথমে আমি মনে করি ইম্পর্টেন্ট। এক্সপেকটেশন প্রথম দিনই প্রফিট করবে এটা নিয়ে আসবেনই না। দ্বিতীয়ত, ট্রেডিং বা ফিনান্সিয়াল মার্কেট রিস্কি হয়। দৈনন্দিন জীবনে যে টাকা হারিয়ে গেলে লস হলে আপনার সমস্যা হবে, সেই টাকা নিয়ে মার্কেটে আসা উচিত না। তার বাইরে এক্সট্রা থাকলে মার্কেটে আসবেন, সবার প্রথমে যারা নতুন তাদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে শিখবো কিভাবে। তো প্রথম 1-1.5 মাস মার্কেটকে বেসিকভাবে বোঝা শুরু করুন, যে আমরা যে ট্রেডিংটা করব কোথায় করব। তার জন্য একটা ভালো এক্সচেঞ্জ দরকার। এই এক্সচেঞ্জটা আমরা কোন এক্সচেঞ্জটি বেটার হতে পারে। আচ্ছা, ইন্ডিয়ার জন্য কিছু এক্সচেঞ্জ বেটার, বাংলাদেশের জন্য কিছু এক্সচেঞ্জ বেটার, আপনার জন্য কোনটা বেটার এটা জানা দরকার। এবং এক্সচেঞ্জের সিকিউরিটির জন্য সেখানে অথেন্টিকেটার, সেখানে পাসওয়ার্ড স্ট্রং রাখা দরকার, সেখানে ফেস কি বা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা দরকার সিকিউরিটির জন্য, এগুলো করে নেওয়া দরকার। তারপরের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ট্রেড। এবার ট্রেড করতে গেলে বেসিক স্ট্রাকচার 1-1.5 মাস লেগে যায়, যে সাপোর্ট রেসিস্ট্যান্ট জানতে হয়, যে চার্টগুলো আছে সেখানে ক্যান্ডেল স্টিক জানতে হয়, প্রচুর বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল থাকে, ফিবোনাচি লেভেল জানতে হয়, লিকুইডিটি জানতে হয়, চার্ট প্যাটার্ন জানতে হয়। এই ব্যাপারগুলো আপনারা ইউটিউবে সার্চ করে বা চ্যাটজিপিটির হেল্প নিয়ে এই ব্যাপারগুলোকে প্রথমে জানা শুরু করুন। যখন এই ব্যাপারগুলো জানলেন, ততক্ষণ কোনো ট্রেড না করাই ভালো। ডেমো ট্রেড করতে পারেন প্র্যাকটিস। যখন দেখলেন যে হ্যাঁ ডেমো ট্রেডে মোটামুটি ঠিকঠাক হচ্ছে, তাহলে আপনারা এবার খুবই সামান্য, ধরুন আপনার এক্সাম্পল 10,000 টাকায় আছে, তো খুবই সামান্য একটা ফান্ড দিয়ে ট্রাই করে দেখুন, যদি দেখেন যে ঠিকঠাক আসছে, তারপর যেটা ফোকাস করবেন যে আপনি যেভাবে ভাবছেন মার্কেট আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, সেই ট্র্যাপ বা ফোমোগুলোতে আপনি পা দিচ্ছেন কিনা, অর্থাৎ আপনি সাইকোলজিক্যালি স্ট্রং ডিসিশন নিতে পারছেন কিনা। যদি সাইকোলজিক্যালি ডিসিশন স্ট্রং নিতে পারেন তো ওকে,
নইলে সাইকোলজিক্যাল ব্যাপারগুলোর উপর সময় দিন। আর এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেডিং জার্নাল তৈরি করা। 90% লস হবার অন্যতম কারণ হচ্ছে লোক ট্রেডিং জার্নাল করে না। ট্রেডিং জার্নাল মিনস ট্রেড কেন নিচ্ছি, কীভাবে নিলাম, কেন নিলাম, কী কারণে নিলাম, আচ্ছা লস গেল তো কেন গেল, সেই সময় সেন্টিমেন্ট কী আছে, প্রত্যেকটা ট্রেডিংয়ের পরে লিখে রাখা দরকার। তাহলে লাস্ট 15 দিন বা 1 মাসের ট্রেডিং জার্নাল যদি আমরা দেখি, আমাদের কি কি ভুল আমাদের চোখের সামনে মানে কোনো মেন্টর না থাকলেও তারাই বলে দেবে এই কারণে হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট লোক ট্রেডিং জার্নাল করে না। আপনি ট্রেডিং জার্নাল করুন, সেটাকে অ্যানালাইসিস করুন, আর ভুলটাকে শেখাটা ইম্পর্টেন্ট। একই ভুল সারা জীবন করলে কিন্তু লস হবে। সেই ট্রেডিং জার্নাল হিসেবে দেখছেন যে যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলোকে শোধরানোর চেষ্টা করুন। সব থেকে ইম্পর্টেন্ট, লস যাওয়া কোনো বেটার না। মার্কেটে সবার লস যায়, আমারও যায়। রিস্ক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। পার ট্রেডে 1% 2%-এর বেশি যদি রিস্ক না রাখেন, তাহলে লং টাইমে আপনি টিকে থাকবেন, আর মার্কেটে টিকে থাকলে বেনিফিটও কিন্তু হবে। আর দর্শক বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। আর ভিডিও শেষে রকি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধুদের গাইড করে দেওয়ার জন্য। আর আজকের ভিডিওর ডেসক্রিপশনে রকির হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, তার মাধ্যমে আপনারা সরাসরি গ্রুপে জয়েন করে যাবেন। আগামী 3 দিন ধরে যে ডেমো ট্রেডিংয়ের যে লাইভ ক্লাসটা হবে, এই ক্লাসে অতি সত্বর আপনারা যোগাযোগ করবেন। আশা করি ডেফিনেটলি একটা সঠিক ট্রেডিংয়ের দিশা আপনারা খুঁজে পাবেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে ভিডিওটাকে এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ।